নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 25শে মার্চ, আজকের এই দিনটি আপনাদের কেমন যাবে, অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত এই 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন সর্বপ্রথম ব্যবসার জায়গাটা লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা তোমরা সাপ্লায়ার, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টেরিফিক দিন। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক দিন। বিজনেসের ক্ষেত্রে অনলাইন বিজনেস যারা করো তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো। পাইকারি খুচরো বিজনেস যারা করো তারা যদি কোনো ইনভেস্ট করো সেটা কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। বাহন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা বিজনেস করো তাদের জায়গাটাও বেশ ভালো। জমি বাড়ি বিক্রি রিলেটেড জায়গাটা, ব্রোকারি রিলেটেড বিজনেসের জায়গাটা খুব ভালো আজকের দিনে। কিন্তু শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু সেরকম পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু সেরকম আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড যে বিজনেস তোমরা করো সেই বিজনেসের জায়গাটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অ্যানিমেল বিজনেসের জায়গাটাও আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। পুজো কেন্দ্রিক বা পুজোর সামগ্রী কেন্দ্রিক এই যে বিজনেস, এই জায়গাটা কিন্তু বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু বেশ ভালো। ব্রোকারি রিলেটেড বিজনেস, বিশেষ করে এই জমি বাড়ি কেনা বেচা, তারপরে হচ্ছে ভূমি রিলেটেড কনস্ট্রাকশন, আমাদের ব্রোকারিজ যে বিজনেস, সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত। কনস্ট্রাকশনের বিজনেসটাও কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও কিন্তু বেশ ভালো। আজকের দিনে কিন্তু একটু বেশি ঔদ্ধত্য প্রকাশ তোমাদের হয়ে যেতে পারে। তোমরা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো এবং গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু প্রবল মাত্রায় ইনক্রিজ করবে আজকের দিনে। যদিও তারা সেরকম ভাবে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ইনক্রিজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন মার্কেটিং সেলস রিলেটেড যারা তোমরা বিজনেস করো তাদের ক্ষেত্রে কিন্তু আমি আজকের দিনটা মারাত্মক প্রতিযোগিতার দিন লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, কিন্তু প্রতিযোগিতার দিন হলেও হেলদি প্রতিযোগিতা, এবং সেখান থেকে আলটিমেট কিন্তু তোমরা ফ্রুটফুল রেজাল্ট পাবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কর্মচারীর সাপোর্ট অ্যাভারেজ, খুব একটা বেশিও পাবে না কমও পাবে না, কিন্তু বসের আনুকূল্য লাভ বা বস তোমাকে বিশ্বাস করে আজকের দিনে কিন্তু প্রচুর দায় দায়িত্ব দিতে পারে। কম্প্রোমাইজ বসের সাথে আজকের দিনে কিন্তু করতেই হবে। কলিগস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অপোজিট সেক্সের কলিগস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মক্ষেত্রের পরিবেশ আজকে কিন্তু সঠিক নাও হতে পারে। আবেগ দ্বারা তুমি নিয়ন্ত্রিত হতে পারো। তোমাকে নিয়ে কোনো গসিপ হতে পারে, হ্যাঁ, পিএনপিসি হতে পারে। ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস কখনো কিন্তু তোমার মনের মধ্যেও যেন না আসে, তোমার চিন্তাধারার মধ্যেও যেন না আসে। কেমন খুব কম সময়ে সফল হওয়ার, প্রচুর অর্থ ইনকাম করার এই বাসনা কিন্তু নেগেটিভ পথে নিয়ে যাবে। আলটিমেট পরবর্তীকালে যখন সিদ্ধান্তের জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে তুমি একটু আবেগপ্রবণ থাকবে, ইলিউশনে আক্রান্ত থাকবে, কিন্তু মনে রেখো আজকের দিনে বেশি কথা বলো না সার্ভিসের জায়গায়, কর্মক্ষেত্রে। কেমন, তার কারণ যত বেশি কথা বলবে তত বেশি শত্রুতার সৃষ্টি হবে, বৃদ্ধি পাবে। কেননা আজকের দিনে কিন্তু লুজ স্টক করে ফেলার জায়গা, বা অনেক সময় আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, অনেক সময় কিন্তু এক্সাম্পল দিয়ে কথা বলার জায়গাও আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত কোনো চিন্তা নিয়ে আজকের দিনে কখনোই কিন্তু কর্মক্ষেত্রে যাবে না। হ্যাঁ, শারীরিক অসুস্থতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবল চাপ বৃদ্ধির জায়গাটা, মানসিকভাবে ক্লান্ত হয়ে যেতে পারো, ফিজিক্যালিও ক্লান্ত হয়ে যেতে পারো, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি সাংসারিক জীবনটা লক্ষ্য করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। তবে আজকের দিনে কিন্তু পুজো আচ্ছা, ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা, এভরিথিং করা যেতে পারে। কেবলমাত্র মাথায় রাখার প্রয়োজন আছে ছোটখাটো ব্যাপারে নিয়ে অহেতুক ঝামেলা, অহেতুক আর্গুমেন্টে কখনো কিন্তু জড়িয়ে পড়ো না। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রেখো যে তোমার পরিবারের যারা সদস্য তারা সবাই তোমার আপন, কাজেই অহেতুক আঘাত দিয়ে কথা বলো না, বা ব্যক্তি স্বাধীনতায় কখনো কিন্তু হস্তক্ষেপ করো না। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ। মোবাইল ফোবিয়া এবং বন্দুকপ্রীতি এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর উচ্চশিক্ষার জায়গাটাই আজকের দিন কিন্তু বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। তবে একটা অপোজিট সেক্সের প্রতি তাড়িত, প্রভাবিত, বা যদি কোনো প্রেমজ সম্পর্ক থেকে থাকে তাহলে সেইটা নিয়ে বেশি চিন্তা করা, সেটাকে প্রশ্রয় দেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হবে, তোমার ফোকাসটা নষ্ট হয়ে যেতে পারে। রোগের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পেট জাতীয় রোগ, চেস্ট পেন জাতীয় রোগ, হ্যাঁ, হজম না হওয়া জাতীয় রোগ লক্ষ্য করা যাচ্ছে।
পিত্ত রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, বিপি হাই হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ব্লাড রিলেটেড প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর ব্যাক পেনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গা দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা 14 সংখ্যা, 24 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং নীল রং এবং অ্যাশ কালার। শুভ দিক কিন্তু পূর্ব দক্ষিণ যে কোণ এবং পূর্ব দিক। আর আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা যারা তোমরা প্রেম করছো, অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে, তারাও কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। উভয়ের ক্ষেত্রেই কিন্তু বৃশ্চিক রাশি এবং মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারবে। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় আমি 3:55 PM থেকে শুরু করে 8:21 PM লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিজনেসম্যানদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ফাটকা ইনকাম, ফাটকা যোগ মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভুল ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নিজের বিজনেসে। নতুন কোনো প্রোডাক্ট আজকের দিনে লঞ্চ করা যাবে না, নতুন কোনো বিজনেস শুরু করা যাবে না, বিজনেসটাকে এক্সটেন্ড করা যাবে না। ধাতব বিজনেসের জায়গাটা অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি। ইনভেস্টারদের ক্ষেত্রে বিজনেসটা ভালো, কিন্তু আমি আমার বিজনেসে পুঁজি লাগাচ্ছি, কখনো যেন তা না হয়। হ্যাঁ, পাইকারি খুচরো ব্যবসাদারদের ক্ষেত্রে বেশ ভালো। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটাও বেশ ভালো, শুধুমাত্র পার্টনারশিপ বিজনেস তো হবেই, খুব সাবধান। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ, মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ, পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু পজিটিভ। আজকের দিনে কিন্তু আয়ের উৎস বৃদ্ধি হবে এবং একাধিক আয়ের উৎসের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। এখন আমি যদি খুব ভালো মতন সার্ভিস হোল্ডারদের দেখি, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা, আজকের দিনে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। আজকের দিনটা সেরকম ভাবে স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তবে আজকের দিনে কিন্তু তোমাকে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজও করতে হবে। কিন্তু আজকের দিনে গুপ্ত শত্রুতা যে মারাত্মক ইনক্রিজ করবে তাও নয়। আজকে তোমার ফোকাসটা সঠিক রাখতে হবে, তোমার লক্ষ্যটা সঠিক রাখতে হবে, প্রফেশনাল এথিক্সটা তুমি সঠিক মতন মেনটেন করবে না আজকে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইলিগাল অ্যাক্টিভিটিস কখনোই কিন্তু করা যাবে না। এবং মনে রেখো, কলিগসদের সাথে বেশি কথা বলা বা ব্যক্তিগত কথা বলা কখনোই প্রয়োজন নেই। কর্মচারীদের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র তাদেরকে সঠিক মতন হ্যান্ডেল করতে হবে। কেমন, আজকে কিন্তু একটা ব্যক্তিগত চিন্তা প্রফেশনাল ফিল্ডে তোমাকে বিব্রত করবে, সঠিক মতন কাজ করতে দেবে না, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, আবেগ প্রবণ হয়ে যাবার জায়গা, ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা এবং অবৈধ কোনো রকমের সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে এমন কোনো কলিগসের সাথে তোমার পরিচয় হবে যে কিন্তু তোমাকে ইলিগাল অ্যাক্টিভিটিস করাতে পারে এবং তুমি হয়তো অজান্তেই করে ফেলছো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গায় লক্ষ্য করি, মাতৃভাব আজকের দিনে অত্যন্ত পজিটিভ, কিন্তু শারীরিক অসুস্থতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনীর জায়গাটা, লাইফ পার্টনারের জায়গাটা অত্যন্ত পজিটিভ। পরিবারকে আজকে একটু সময় দিতে হবে। ঘরের পশ্চিম দিকটা অত্যন্ত নেগেটিভ। বিছানায় বসে কখনো খাবে না, কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। মাটিতে কখনো শোবে না, খালি গায়ে কখনো কিন্তু অন্ন গ্রহণ করবে না পুরুষেরা। আর মহিলারা কিন্তু কখনো খোলা চুলে বা স্নান করে ভিজে চুলে কখনো অন্ন গ্রহণ করবে না। আরেকটা কথা অবশ্যই আমি দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু ঘরের প্রত্যেকেই মনে করবে আমি ঠিক। তার ফলে ছোটখাটো ব্যাপারে আর্গুমেন্ট এবং সন্দেহ প্রবণতা এবং আইডেন্টিটি ক্রাইসিসও কিন্তু আজকের দিনে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকে শয়ন কক্ষে কখনো যেন ঈশ্বরের ছবি না থাকে, আর আমাদের বাড়ির যে কোনো জায়গায় আজকের দিনে যেন হিংস্র পশুর ছবি না থাকে, বা ঘর সাজাবার জন্য আমরা ফলসি দেখা যায়, বাকছাল ফলস আমরা জানি, কিন্তু ওরকম কোনো জিনিস যেন আজকের দিনে না থাকে। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা কিন্তু বেশ ভালো দিন। আজকের দিনটাকে কাজে লাগাতে হবে। সেম সেক্স দ্বারা বা বন্ধু দ্বারা কিন্তু উপকার পাওয়ার জায়গা, কিন্তু অপোজিট সেক্সের জায়গাটা আমি সেরকম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। রোগের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, মাথাজনিত প্রবলেম, চেস্ট পেন, চোখজনিত প্রবলেম, হাড়জনিত প্রবলেম, নার্ভজনিত প্রবলেম, মূত্রাশয়জনিত প্রবলেম এবং রক্ত রিলেটেড প্রবলেম। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, যে অক্ষর দিয়ে যাদের নাম, এবং পূর্ব দিক এবং উত্তর পশ্চিম কোণ, ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু তোমার তারা ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা 6 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং নীল রং, বেগুনি রং, সবুজ রং, গোলাপি রং। শুভ দিক কিন্তু পূর্ব দিক
আর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। এইবার আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আমি যদি বিজনেস ক্ষেত্রটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে বিজনেস ট্রানজেকশনের জায়গাটা কিন্তু দুরন্ত। এছাড়া আজকে একটা লাক সাপোর্টের জায়গাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কিন্তু ইনভেস্টারদের ক্ষেত্রে যারা ইনভেস্ট করে বা তুমি তোমার বিজনেসে যদি ইনভেস্ট করতে চাও, আজকের দিনটা কিন্তু টেরিফিক। আজকের দিনটা কিন্তু গুপ্ত শত্রুতা ইনক্রিজ করলেও গুপ্ত শত্রু কিন্তু আজকে তোমার ক্ষতি করতে পারবে না। শুধু একটা জায়গা নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু ভুল ডিসিশন তুমি নিয়ে নিতে পারো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে জল রিলেটেড বিজনেস আজকের দিনে জল রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে খুব একটা পজিটিভ নয়, অন্তত লাভের মুখ সেরকম ভাবে দেখতে পাবে না। কিন্তু জল রিলেটেড বিজনেস নিয়ে ভালো মতন আলোচনা, পরবর্তীকালের জন্য আলোচনা তুমি কিন্তু আজকের দিনে করতে পারো। ধাতব রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম আজকের দিনে কিন্তু খুব ভালো, এই আইটেম নিয়ে যদি বিজনেস করা হয়। রেডিমেড বিজনেসের জায়গাটাও আজকের দিনে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্রোকারি আজকের দিনে কিন্তু টেরিফিক বিজনেস। কেমন কর্মচারী সাপোর্টের জায়গাটাও কিন্তু দুরন্ত লক্ষ্য করা যাচ্ছে। সাপ্লায়ার যারা, তাদেরকে মাথায় রাখার প্রয়োজন আছে যে সাপ্লাই তো আমি এমনি এমনি হাত দিয়ে করছি না, সাপ্লাইয়ের জন্য কর্মচারীর প্রয়োজন হয়, বাহনের প্রয়োজন হয়। এই বাহনের জায়গাটা আজকে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ সাপ্লায়ারদের ক্ষেত্রে বা সাপ্লাই রিলেটেড যারা বিজনেস করো, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা টেরিফিক, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। পাইকারি খুচরো বিজনেসম্যান যারা, তাদেরকে বরঞ্চ আজকের দিনে কিন্তু সাবধান হতে হবে। ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গা, প্রোডাক্ট ভ্যালু কমে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ছোট গাড়ির বিজনেস আজকের দিনে কিন্তু বেশ ভালো, আমি যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু মালবাহী বাহন রিলেটেড বিজনেসের জায়গায় অতীব সজাগ থাকতে হবে। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায় আজকের দিনে কিন্তু সেরকম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। অনলাইন বিজনেস ভালো, কিন্তু যদি মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস হয়, তাহলে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা বিজনেস করছো, আজকের দিনটা টেরিফিক দিন, কাজে লাগাও। যেমন মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা টেরিফিক। আজকের দিনে ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। শুধু ইললিগাল অ্যাক্টিভিটিস এবং আমাদের যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের জন্য যে কাগজটাকে সঠিক রাখা, সেই কাগজটাকে কিন্তু কেবল আজকের দিনে সঠিক রাখতে হবে এবং নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। ওয়েস্ট অফ মানি কখনোই কিন্তু আজকের দিনে করে ফেলো না। তেমন সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু তোমাকে নিয়ে স্টোরি বানানো হতে পারে, তোমাকে নিয়ে কিন্তু গসিপ করা হতে পারে, এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেম সেক্স থেকে ভীষণ সাবধান। তবে কলিগস থেকে আজকের দিনে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেটের জায়গাটা আজকের দিনে টেরিফিক। বস আজকে তোমাকে এক্সাম নিতে পারে, আজকে তোমার অনেক দায়িত্ব বেড়ে যেতে পারে। মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কম্প্রোমাইজ তোমাকে করতে হবে। বিপুল চাপ বৃদ্ধি, হ্যাঁ, তাতে কিন্তু অনেক সময় তুমি কি হতে পারো, ইরিটেট হয়ে যেতে পারো। ইরিটেট হয়ে গিয়ে কিন্তু তুমি আমাদের মানে কি বলবো, মানে একটা আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়তে পারো কখনো কখনো, যে আমি ঠিক, হ্যাঁ আমি ঠিক, আমি যেটা করছি আমার চিন্তাটা এটাই ঠিক, এইটা নিয়ে একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। এবং আর্গুমেন্টে জড়িয়ে পড়লে কিন্তু কলিগস থেকে, বস থেকে এমন ব্যবহার করলে তারা দেখা গেল শত্রু হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে অন্যের দায়িত্বও কিন্তু তোমাকে পালন করতে হবে। তবে আজকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল ফিল্ডকে তুমি গুলিয়ে ফেলতে পারো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি বিবাহের জায়গাটা লক্ষ্য করি বা আমি যদি সাংসারিক জীবনের জায়গাটা লক্ষ্য করি, তাহলে আজকের দিনে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস এবং সন্দেহ প্রবণতার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, 9-6 কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। সন্দেহ প্রবণতার জায়গাটা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কি হবে, আমি দেখা গেল অফিসে কোনো রকমের ঝামেলা হয়েছে বা ব্যবসার ক্ষেত্রে কোনো রকমের ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সেই রাগের রেসটা নিয়ে আমি বাড়িতে এলাম, বাড়িতে এসে কিন্তু আমি সেরকম ব্যবহার করতে শুরু করলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে পরিবারের মানুষজনদের চাহিদা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কিন্তু মানি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা ঋণ করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের ক্ষেত্রে একটা অর্থনৈতিক টানাপোড়েনও কিন্তু থাকবে। বিশেষ করে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে রবি কেতুর অবস্থান 6 নম্বর ঘরকে হিট করার জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু উদ্বেগের ব্যাপার রয়েছে এবং সহধর্মিনীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু উদ্বেগের জায়গা রয়েছে।
আমি যদি এইবার স্টুডেন্টদের ক্ষেত্রে চলে আসি, তাহলে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু সবচেয়ে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গা, বাইরের লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গা, ঘরের মানুষজনদের সাথে সেরকম ভাবে কিন্তু সে তার ফিলিংস শেয়ার করবে না, তাদের কথা শুনবে না, আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, এবং মোবাইল ফোবিয়ার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে আজকে খুব নেগেটিভ জায়গাগুলোকেই কিন্তু অ্যাডাপ্ট করবে। আমাদের চারিপাশে অনেক পজিটিভ জিনিসও প্রতি মুহূর্তে ঘটছে, নেগেটিভ জিনিসও ঘটছে, কিন্তু নেগেটিভ জিনিসটাকে সে কিন্তু অ্যাডাপ্ট করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান, ওয়েস্ট অফ মানির জায়গা থেকেও ভীষণ সাবধান। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো, এটা আমি লক্ষ্য করতে পারছি। এবার রোগ নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে পেটের প্রবলেম কিন্তু আজকে ভোগাতে পারে, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা, জয়েন্ট পেনের জায়গা এবং স্নায়ু জাতীয় প্রবলেম আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা থেকে যেটা আমি লক্ষ্য করতে পারছি, উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ কোণ সাবধান, তার কারণ এম অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এফ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা 14 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং কিন্তু লাল রং, গোলাপি রং এবং কচি কলা পাতা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক। আজকের দিনে কিন্তু যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত এবং বিবাহ করবে বলে ঠিক করেছো, তারা মানে বিবাহ নিয়ে আলোচনা করবে বলেও ঠিক করেছো, তাদের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আজকের দিনে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে পাত্রপাত্রী নির্বাচন করবে বা করেছো, আলোচনা করবে, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই জানাবো, কর্কট রাশি, তুলা রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3:57 PM থেকে শুরু করে 7:21 PM। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে জল রিলেটেড বিজনেস কিন্তু বেশ ভালো জায়গাটাই লক্ষ্য করতে পারছি। ধাতব বিজনেসের জায়গাটা আজকে সেরকম ফ্রুটফুল রেজাল্ট পাবে না। রেডিমেড গার্মেন্টস, ফুড, এই খাবারগুলো যদি একদম মানে আমাদের নর্মালি ভাত ডাল সবজি এই ধরনের খাবারের তুমি যদি রেডিমেড বিজনেস করো, তাহলে আজকের দিনে কিন্তু অনলাইনে খাবারের বিজনেস বরঞ্চ আমি কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে টেরিফিক ইনভেস্ট করতে পারো। ব্রোকারি বিজনেসের জায়গাটা আজকে একটু কিন্তু ডামাডোল যেতে পারে। সাপ্লায়ারদের ক্ষেত্রেও কিন্তু আজকে হঠাৎ করে তুমি মানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু টেরিফিক। যেমন কর্মচারী সাপোর্ট আজকের দিনে পাবে, কিন্তু মনে রেখো আজকের দিনে কিন্তু তারা একত্রে কাজ করছে, কাজেই তাদেরকে হ্যান্ডেল করতে জানতে হবে, তাদেরকে সবসময় চাকর চাকর বললে চলবে না। পাইকারি খুচরো বিজনেস যারা করছো, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাহন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে টেরিফিক লক্ষ্য করতে পারছি। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা আজকে টেরিফিক লক্ষ্য করতে পারছি। নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেসের জায়গাটায় আজকে কিন্তু বেশি ঋণ দিয়ে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাট মেডিসিন রিলেটেড বিজনেস, হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস খুব ভালো। ক্রিয়েটিভ ফিল্ডে আজকে কখনোই ইনভেস্ট করা যাবে না। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গায় প্রচন্ড কম্প্রোমাইজ করার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি, এবং যোগ্য মানুষ যোগ্য সম্মান পাবে না, এটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ মোটামুটি। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে খুব একটা ফুলফুল রেজাল্ট দেবে না, কিন্তু পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু বেশ ভালো, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, কর্মচারীর সাপোর্ট আজকের দিনে সেরকম ভাবে পাওয়া যাবে না। বসের আনুকূল্য লাভ থেকে বঞ্চিত হয়ে যেতে পারো। হ্যাঁ, কোলিগস থেকে আজকে সেরকম সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের পরিবেশের জায়গাটা আজকের দিনে কিন্তু খুব একটা পজিটিভ নয়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে প্রফেশনাল এথিক্স তুমি পালন করবে এবং কর্মের মধ্যেই যুক্ত থাকবে। হিউজ পরিমাণে কর্মের চাপ আজকের দিনেও থাকবে। কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ো না। গুপ্ত শত্রুতার জায়গা আজকে সেরকম ভাবে তুমি বুঝতেই পারবে না। আজকে নিয়ে তোমাকে সেরকম ভাবে গসিপও হবে না, কিন্তু শারীরিক অসুস্থতার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করতে পারছি। মানে মোটামুটি স্যাটিসফ্যাকশনের দিন আজকে। আজকে যে একদম স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবে তা নয়, মোটামুটি স্যাটিসফ্যাকশনের দিন আজকে। আমি যদি সাংসারিক জায়গাটাকে নিয়ে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিকটা আজকে কিন্তু মারাত্মক নেগেটিভ। আজকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে জীবন সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে এই যে সততার উপর প্রশ্ন উঠতে পারে। এবং আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং বন্ধু থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কাছের আত্মীয় স্বজন থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পাড়া পড়শির দক্ষিণ সাইড থেকে ভীষণ সাবধান। তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে তাদের কথার উপর নির্ভর করে তুমি কিন্তু পরিবারের মানুষজনদেরকে আজকে জাজ করবে। এর ফলে অসুবিধা কি হয়ে গেল, অন্যের কথা শুনে যখন সত্যতা মিথ্যে এগুলোকে জাজ করবে, তখন কিন্তু এটা একটা মারাত্মক নেগেটিভ জায়গা। এর ফলে কি হবে,
আমাদের যে সম্পর্কের মধ্যে বন্ডিং বা বিশ্বাসের জায়গাটা, সেটা কিন্তু ভাঙন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত স্বাধীনতায় পর্যন্ত তুমি হস্তক্ষেপ করে ফেলবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে গৃহের কোনো রকমের কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের দিনে কখনো কোনো মতেই কিন্তু ব্রাহ্মণ ডেকে ঘরে পুজো আর্চা করা উচিত নয়। আজকের দিনে কখনো কিন্তু মূর্তি স্থাপন করা উচিত নয়। আজকের দিনে কখনো কিন্তু পূর্ব দিকে মুখ করে কখনো পুজো আর্চা করতে নেই। লাল চন্দনের ব্যবহার কখনোই কিন্তু করা উচিত নয়। আজকের দিনে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, তার কারণ ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকেও ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু যদি পরিবারের কেউ অপারেশন টেবিলে ওঠে, তাহলে কিন্তু দুর্ভোগ হতে পারে, হঠাৎ করে রোগ বৃদ্ধি পেতে পারে, খুব সাবধান। আর আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু ভয়ঙ্কর রয়েছে। তবে যারা তোমরা বিবাহিত, শ্বশুর বাড়ির সাপোর্ট পাওয়া গেলেও শ্বশুর বাড়িতে আজকে কখনো রাত কাটাবে না, এবং শ্বশুর বাড়ির অন্ন কখনো কিন্তু আজকের দিনে গ্রহণ করবে না। কেমন? আজকের দিনে পড়ার ঘরে বৈঠকখানায় কখনোই কিন্তু ঈশ্বরের যদি কোনো ফটো থাকে, সেখানে কিন্তু কখনো ধূপ দেখাবে না। কেমন? আজকের দিনে কোনো প্রদীপ জ্বালবে না, সেটা ঘিয়ের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ, যে প্রদীপই হোক, কখনোই কিন্তু জ্বালবে না। আর আজকের দিনে কিন্তু যতক্ষণ তুমি জেগে আছো সন্ধ্যের পর থেকে, তীব্র লাইট জ্বালিয়ে রাখবে ঘরের মধ্যে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কখনোই কিন্তু খালি গায়ে পড়াশোনা করবে না। স্টুডেন্টরা আজকের দিনে কখনো কিন্তু লাল কালি এবং কালো কালির ব্যবহার করবে না। পূর্ব দিকে মুখ করে কখনোই বসে আজকের দিনে পড়াশোনা করবে না। আজকের দিনে কিন্তু ভীষণ অ্যারোগেন্ট টাইপের নেচার হয়ে যাচ্ছে। আজকের দিনে কিন্তু বেশি রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, ভুল সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটাই আমি কিন্তু তোমার লক্ষ্যচ্যুত হয়ে যাওয়া বা কনফিডেন্সের জায়গাটাই কিন্তু ডিক্রিজ হয়ে যাবার জায়গাটাও আজকের দিনে লক্ষ্য করতে পারছি। রোগের জায়গাটায় যেটা আমি দেখতে পাচ্ছি, যে এই স্নায়ুজনিত রোগ, এই রোগটা ভয়ঙ্কর। হাঁটুর ব্যথা, হাঁটুজনিত রোগ, কোমরজনিত রোগ, ব্যাকপেন জনিত রোগ, চোখজনিত রোগ, মাথাজনিত রোগের জায়গাটা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। আর শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, যে উত্তর পশ্চিম কোণ থেকে এবং দক্ষিণ দিক থেকে ভীষণ সাবধান। এইচ অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, সেই সব জাতক জাতিকা গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 17 সংখ্যা, 24 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, সাদা রং, অ্যাশ কালার এবং গোলাপি রং। আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মাটি রিলেটেড শিল্প কেন্দ্রিক যে বিজনেস আজকের দিনে কিন্তু মারাত্মক ফ্লপ করবে। ফ্লপের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। জমি বাড়ি বিক্রি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সেকেন্ড হ্যান্ড বিজনেসের জায়গা না যাওয়াই ভালো, ইলিগেল কেসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু টেরিফিক, কিন্তু কাগজপত্র যেন সঠিক থাকে, কেন ইলিগেল অ্যাক্টিভিটিসের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে আজকে কিন্তু টেরিফিক দিন। পাইকারি খুচরো বিজনেসের ক্ষেত্রে কোনো ইনভেস্ট করা যাবে না। তেমন সাপ্লায়ারদের ক্ষেত্রেও কিন্তু আজকে খুব ভালো দিন, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু আজকে খুব ভালো দিন। তবে মনে রাখা প্রয়োজন আছে, মাটি রিলেটেড কোনো বিজনেস যদি হয়, সেখানে ইনভেস্ট করাটা একদম পারফেক্ট। আজকের দিনে রেডিমেড বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ধাতব বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামের জায়গাটা বাড়বে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও বাড়বে। এবং আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, মিসইউজ অফ মানির জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু কোনো নতুন বিজনেস শুরু করা যাবে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যাবে না। আর আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণ পরিমাণে কিন্তু কাস্টমার হ্যান্ডেল করার ক্ষেত্রে পজিটিভ থাকবে। কিন্তু কখনো কখনো আমাদের দেখা যাচ্ছে সিকিউর জোনে চলে গেলাম, ভালো লাভ হচ্ছে, ভালো কাস্টমার আসছে, কখনো কখনো কিন্তু আমরা আমাদের অজান্তেই কিছু কিছু কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। এরকম করো না, কেননা কাস্টমার কিন্তু হেভিওয়েট কাস্টমারদের সাথেও লিঙ্ক আপ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেই কাস্টমার কোনো অর্গানাইজেশন হতেই পারে। এমন কোনো বিজনেস তুমি করছো যেখানে ব্যাংক লোন নিয়েছো, লোন নিয়ে বিজনেস করছো, আজকের দিনে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। কোনো রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস করবে না। যেহেতু 12 নম্বর ঘরে কেতুর অবস্থান আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, মানে দৃষ্টির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে আমি যেটা দেখতে পাচ্ছি, যে তুমি কিন্তু চটজলদি প্রচুর অর্থ ইনকামের জায়গার জন্য হঠাৎ করে ইলিগেল কোনো কাজ করতে পারো, বা ফাটকা রিলেটেড জায়গায় চলে যেতে পারো। চলে কখনো যেতে যেও না। কেমন? এটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর আজকের দিনে কিন্তু তুমি তোমার জমি বাড়ি, যদি তোমার জমি তোমার বাড়ি হয়, সেটা তুমি ভোগ করেছো, কখনো সেল করা যাবে না। আজকে কিন্তু একদম নতুন সেল বা কেনার ক্ষেত্রে পজিটিভ, কিন্তু সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা পজিটিভ নয়। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, বসের আনুকূল্য লাভ ডেফিনিট ভাবে হবে। আবেগ দ্বারা তাড়িত প্রভাবিত হতে পারো। আজকে কিন্তু লুস্টক করে ফেলার জায়গা, এবং আজকের দিনে কিন্তু কোনো কথা বলতে গিয়ে হঠাৎ করে অন্য কাউকে টেনে কথা বলা, হঠাৎ করে কাউকে আঘাত দিয়ে দেওয়া। চন্দ্রকেতুর অবস্থান কি করে?
চন্দ্রকেতুর অবস্থান প্রথমত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেগেটিভ করে দেয়, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমার মানে বন্ধুকে শত্রু বানিয়ে ফেলি। তাই জন্য আজকের দিনে কি বলছো, কেন বলছো, আজকের দিনে কিন্তু তুমি অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করবে। আমি বারবার ধরে বলছি, আমি যখন কর্মক্ষেত্রে যাচ্ছি প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল কাজকর্ম করব, চলে আসবো। ব্যক্তিগত কোনো চিন্তাধারা, ব্যক্তিগত কোনো রিলেশন সেখানে যেন প্রাধান্য না পায়। আবেগ দ্বারা তারিত প্রভাবিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আজকের দিনে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ আজকের দিনে করে ফেলো এবং প্রচুর চাপ থাকবে সেই কাজগুলো, অর্থাৎ টার্গেট ফুলফিল করো। তাহলে দেখবে পরবর্তীকালে আমি যেটা দেখতে পাচ্ছি, বসের আনুকূল্য লাভ বা জীবনে কিন্তু অবশ্যই প্রফেশনাল ফিল্ডে সফলতা আসবে। আমি যদি আজকে সাংসারিক জীবন নিয়ে লক্ষ্য করি, তাহলে সাংসারিক জীবন বা গৃহস্থ জীবন বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে উত্তর দিকটা আজকে ভীষণ নেগেটিভ, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। দ্বিতীয়ত আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আজকের দিনে কিন্তু সূর্যাস্তের পর মোটামুটি একটা অ্যাভারেজ যদি ধরা হয়, তাহলে এই সন্ধে হয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেল, সন্ধে হয়ে গেল, সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত এই সময়টাই কিন্তু কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয়, এরকম কোনো খাবার না খাওয়াই কিন্তু ভালো। কেমন আজকের দিনে ভাজা পোড়া কোনো জিনিস না খাওয়াই কিন্তু ভালো, আজকের দিনে বাসি কোনো জিনিস না খাওয়াই কিন্তু ভালো। আমি যেটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি যে আজকের দিনে কিন্তু পরিবারে কোনো রকমের গেট টুগেদার কখনো করা উচিত নয়। নেশা জাতীয় দ্রব্য থেকে সাবধান, বন্ধুদের থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, আজকের দিনে কিন্তু প্রফেশনাল ফিল্ডে পরিচয় হয়েছে এরকম কোনো মানুষকে তুমি বাড়িতে নিয়ে আসতে পারো। আজকের দিনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসযোগ্যতার জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আইডেন্টিটি ক্রাইসিস তো আছেই, সন্দেহ প্রবণতা তো আছেই, সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হলে বন্ধু বান্ধব, পাড়া পড়োশি, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, কেউ যেন তোমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ না করে, কেননা ছোট্ট একটা ইস্যুকে বিরাট বড় করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে পরিবারের মানুষজনদেরকে সময় দিতে হবে। আজকে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গা এবং স্বাধীনতার নামে বেলেল্লাপনা, উচ্ছৃঙ্খলতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে ওয়েস্ট অফ মানির জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে অর্থটাকে কিন্তু হোল্ড করতে হবে, তা নাহলে পরবর্তীকালে মারাত্মক অর্থনৈতিক ক্রাইসিসের জায়গা চলে আসবে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর সবচেয়ে বড় কথা, মানে সন্তানদেরকে নিয়ে আজকে পরিবারে কিন্তু ঝামেলা হতে পারে, স্ত্রীর রোগ হতে পারে, ভীষণ সাবধান। স্বামীর মানসিক ডিপ্রেশন, মানসিক চাপের কারণে কিন্তু শারীরিকভাবে সে হঠাৎ করে ডিক্রিজ হয়ে যেতে পারে। পিতা মাতার ইমোশনাল জায়গায় কখনো কিন্তু আঘাত করো না। আর সন্তানদেরকে কিন্তু বেশি আজকে একদম স্বাধীন তুই আর বড় বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিও না, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। এইবার আমি স্টুডেন্টদের ক্ষেত্রে যদি চলে আসি, আজকের দিনটা একদম মনোনিবেশ না করার দিন দেখতে পাচ্ছি। পড়াশোনা ছাড়া সবকিছু করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এটা কিন্তু ঠিক নয়। আজকের দিনে কিন্তু মিসইউজ অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করতে পারছি। কেমন এই জায়গাটা সঠিক করতে হবে। আজকের দিনে কিন্তু যারা তোমরা গণিত নিয়ে পড়াশোনা করছো, যারা তোমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, যারা তোমরা কমার্স নিয়ে পড়াশোনা করছো, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত পজিটিভ দিন আমি দেখতে পাচ্ছি। কিন্তু সাধারণ যদি আমি নর্মালি প্রেডিকশন লক্ষ্য করি, তাহলে আজকের দিনে আমি সেরকম ভাবে বা আগের দিনগুলোতে সেরকম ভাবে পড়াশোনাই করিনি যে আজকের দিনে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট আমি করতে পারবো। শর্টে শর্ট টার্ম এবং কেতুর অবস্থান 12 নম্বর ঘরকে হিট করলে কি হয়, একদম 1 ঘন্টা পড়াশোনা করে আমি 6 মাসের পড়াশোনাকে কিন্তু কভার করে ফেললাম। এই জায়গাটা এরকম জিনিস ঠিক নয়। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। কেমন? আচ্ছা, এইবার যদি আমি চলে আসি রোগের জায়গায়, চেস্ট পেন খুব সাবধান, পেটজনিত প্রবলেম খুব সাবধান, মলজনিত প্রবলেম খুব সাবধান, রক্ত রিলেটেড প্রবলেম খুব সাবধান, ঋতুস্রাবজনিত প্রবলেম খুব সাবধান, সাদাস্রাবজনিত প্রবলেম খুব সাবধান, মূত্রাশয়, হ্যাঁ, এবং নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিপি হাই হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, এ অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, উত্তর দিক এবং উত্তর দক্ষিণ কোণ থেকে ভীষণ সাবধান। তার কারণ এরা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 15 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং দেখতে পাচ্ছি যেটা নীল রং, আকাশি রং এবং খয়েরি রং। আর শুভ দিক কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ দিক। আর আজকের দিনে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, আলোচনা করতে চাও, তাদেরকে বলবো বৃশ্চিক রাশি এবং মকর রাশির জাতক জাতিকা না হলে আজকের দিনে আলোচনা করতে পারো। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকের দিনে আলোচনা করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে 6টা 31 PM থেকে 8টা 55 PM। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা আমি লক্ষ্য করতে পারছি, মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গায় কিন্তু লিগ্যাল অ্যাক্টিভিটিসের প্রয়োজন আছে। পার্টস রিলেটেড বিজনেসের জায়গায় কিন্তু আজকের দিনটা টেরিফিক। হোলসেল মেডিসিনের জায়গায় কিন্তু আজকের দিনটা টেরিফিক। পূজা রিলেটেড বিজনেসের জায়গায় আজকের দিনটা টেরিফিক।
আজকের দিনে কিন্তু ইলেকট্রনিক্স আইটেমের জায়গা বিজনেস দুরন্ত লক্ষ্য করতে পারছি, রেডিমেড বিজনেসের জায়গাটাও খুব ভালো। আমি যেটা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক। পাইকারি খুচরো বিজনেসের জায়গাটাও কিন্তু আজকের দিনে বেশ ভালো। হোলসেল রিলেটেড বিজনেসের জায়গাটাও আজকের দিনে বেশ ভালো। অনলাইন রিলেটেড বিজনেসের জায়গাটাও আজকের দিনে বেশ ভালো। সোশ্যাল মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটাও আজকের দিনে বেশ ভালো। এবং ব্রোকারি জমি বাড়ি বিক্রির জায়গাটাও কিন্তু আজকের দিনে দুর্দান্ত লক্ষ্য করতে পারছি। এবং শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে সেরকম কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মামলা মকদ্দমা এই রিলেটেড যারা কাজ করো তাদের কিন্তু আজকের দিনটা খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আচ্ছা, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকে কিন্তু ঘরের কোনো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে মাথায় নিয়ে তুমি কর্মক্ষেত্রে গেছো, কর্মক্ষেত্রে ভুল করে ফেলার জায়গাটা, ভুল ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, তোমার ব্যবহারিক যে মানে পরিচয়টাও আজকের দিনে পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আজকের দিনে কিন্তু তুমি কনফিউজ থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আত্মবিশ্বাসের অভাব হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের মারাত্মক অভাব হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। অন্যের কথাকে গুরুত্ব দাও, কিন্তু অন্যের কথাটাই যেন শেষ কথা না হয়ে যায়। অন্যের কথাকে গুরুত্ব দিয়ে নিজেকে জাজ করার জায়গাটা সঠিক নয়। আজকের দিনে অপোজিট সেক্স থেকে কর্মক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যা জানো না, যা বোঝো না, বা যার সম্পর্কে জানো না, তাকে নিয়ে একটি কথাও বলো না, লুস্টক করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন চাপ মারাত্মক বৃদ্ধি থাকবে, ইরিটেট হলে চলবে না। ইরিটেট হয়ে গিয়ে তারপর দেখা যাচ্ছে মুখে যা আসছে তাই বলে দিচ্ছি, কখনো নয়। বলতে পারলাম? কখনো নয় কিন্তু। হ্যাঁ, একটু নিজেকে কন্ট্রোল করার কিন্তু প্রয়োজন আছে। আমি পারিবারিক বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা কিন্তু বেশ ভালো। আজকের দিনে গুরুজনদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আত্মীয়দের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং পাড়া পড়শির সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু বন্ধুত্বের জায়গাটাও ঠিক আছে, কিন্তু দূরের বন্ধু, দূরের আত্মীয়, এবং শ্বশুর যারা বিবাহিত, শ্বশুর বাড়িতে মহিলারা যারা রয়েছে, শাশুড়ি মানে মাতৃতুল্য যারা রয়েছে, তাদের থেকে ভীষণ সাবধান। তারা কিন্তু আজকে একদম স্লো পয়জন করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? তবে আজকের দিনে যে কোনো বিপদে কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনী তোমার পাশে দাঁড়াবেই দাঁড়াবে। ফিনান্সিয়াল কন্ডিশন আজকে যে খুব একটা ভালো থাকবে সেটা লক্ষ্য করতে পারছি না, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও আমি সেরকম লক্ষ্য করতে পারছি না। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকের দিনে খুব ভালো। আজকের দিনে শুধু একটা জিনিসকে তুমি অ্যাভয়েড করো, সেটা হচ্ছে এই যে ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ কসাস এবং কনসাস। কেমন? ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা আজকের দিনে খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আচ্ছা, এইবার যদি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে চলে আসি, আজকের দিনটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, কিন্তু বেশ ভালো। তবে আজকের দিনে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আত্মবিশ্বাস অভাব হয়ে যাবার জায়গা বা উদ্বিগ্নতা বেশি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কনফিডেন্স অভাব হয়ে যেতে পারে, এবং হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণের জায়গা বা প্রেডিক্ট করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আগে থেকেই আমি আমার জীবন সম্পর্কে প্রেডিক্ট করে গিভ আপ বা কুইট করার প্রবণতা চলে আসতে পারে, কেননা কনফিডেন্স লেভেলের জায়গা আজকে অত্যন্ত ডিক্রিজ করে যাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। রোগ আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে রক্তবাহিত রোগ, রক্তবাহিত দাঁত, হাজা, চুলকুনি, এই যে সোরাইসিস যাকে বলে, খুব সাবধান। এছাড়াও কিন্তু ত্বকের রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইনফেকশন বা ইনফেকশাস ডিজিজের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং জয়েন্ট পেন রিলেটেড জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা আজকে কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু অপারেশনের জায়গাটা খুব একটা পজিটিভ নয়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার শত্রুতার জায়গায় যদি চলে আসি, সি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, এবং যারা উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণে থাকে, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করে দিতে পারে। শুভ সংখ্যা কিন্তু 14 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু সবুজ রং, গোলাপি রং, কচি কলা পাতা এবং কালো রং। আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক। আর আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কোনো আলোচনা করা যাবে না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, নতুন বিজনেস নিয়ে পরিকল্পনা করো, কিন্তু নতুন বিজনেস কখনো আজকের দিনে শুরু করে ফেলো না। আজকের দিনে কিন্তু তুমি যে প্রোডাক্টটা নিয়ে আসছো, সেই প্রোডাক্টগুলো কিন্তু চাহিদা অনুযায়ী নিয়ে আসো। তার কারণ রেডিমেড গার্মেন্টসের জায়গায় কিন্তু এমন কিছু পোশাক নিয়ে আসছো যেগুলো ভ্যালুলেস, এগুলোকেও কিন্তু ইনভেস্ট করাই বলে। সেই ইনভেস্টের জায়গাটাই ভুল ইনভেস্ট, প্রোডাক্ট ভ্যালু বুঝতে না পারা। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে কাস্টমারদের যে চাহিদা, সেই চাহিদাটা বুঝতে না পারার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে অনলাইনে যারা তোমরা খাবার রিলেটেড বা বস্ত্র রিলেটেড কোনো বিজনেস করছো, টেরিফিক, কিন্তু যারা তোমরা নর্মালি এমনি রেডিমেড খাদ্যদ্রব্যের দোকান দিয়েছো, হোটেল ব্যবসা কিন্তু আজকে খুব ভালো, কিন্তু রেস্টুরেন্টের ব্যবসার জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, যে প্রোডাক্টগুলো ব্যবহার করছো সেগুলোকে সঠিক মতন ব্যবহার করো। তার কারণ হঠাৎ করে কিন্তু ইলিগেল কেসে ফেঁসে যেতে পারো। আজকের দিনে কিন্তু জল রিলেটেড বিজনেস নিয়ে তুমি একটা প্ল্যানিং করতেই পারো। আজকের দিনে কিন্তু মনে রেখো, জমি রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু একদম গোল্ডেন জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
কাজে জমি রিলেটেড বা জমি সেলিং এর জায়গাটা বা ক্রয় করার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু টেরিফিক। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কর্মচারীরা অসুস্থ হয়ে পড়তে পারে, সাবধান। ইনভেস্টাররা ভীষণ সাবধান। পাইকারি খুচরো বিজনেস টেরিফিক, বিশেষ করে খাদ্যদ্রব্যের কাঁচামাল রিলেটেড যারা তোমরা বিজনেস করো টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। বাহন রিলেটেড বিজনেস টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেসের জায়গাটা চাহিদা বাড়বে আমি দেখতে পাচ্ছি। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। প্রতিযোগিতা বৃদ্ধি হতে পারে। পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু বেশ ভালো। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু আজকের দিনে বেশ ভালো আমি সেটা লক্ষ্য করতে পারছি খাদ্য নিয়ে বিজনেস করার ক্ষেত্রে। কিন্তু মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অ্যানিমেল বিজনেসের জায়গাটাও আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে কিন্তু অ্যাভারেজ যাবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু আর্গুমেন্টে জড়িও না। বসের সাথে এমন কোনো কাজ করো না যাতে বসের কুনজরে চলে আসো। আর আজকের দিনে কোনো কিছু বাদ বিচার করে কাজ করো না, এইটা আমার কাজ, এইটা কেবল করো না। তোমাকে যখন অনেক কাজ করার জন্য বলা হচ্ছে, তার মানে নিশ্চয়ই সেই ক্ষমতা তোমার রয়েছে, সেটাও কিন্তু ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, মালিক বা বস তারা জানে। সুতরাং আজকের দিনটা কিন্তু তোমার পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তোমাকে নানান কাজ দেওয়া হচ্ছে, অনেক চাপ দেওয়া হচ্ছে। সুতরাং ইরিটেট হয়ে যেও না। ইরিটেট হয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কলিগসদের জায়গা আজকের দিনে খারাপ নয়, তুমি শুধু কলিগসদের সাথে সঠিক মতন ব্যবহার করো বা প্রফেশনালি ব্যবহার করো, তাহলেই হবে। আজকের দিনে কিন্তু অপোজিট সেক্স থেকেও মারাত্মক সাহায্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারী সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও তারা একটু গাইগুই করতে পারে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? আমি যেগুলো পরিবর্তন করতে বললাম, এই পরিবর্তনগুলো করতে পারলেই আজকের দিনে তুমি দেখবে স্যাটিসফাই হবে। মোদ্দা কথা, আজকের দিনে মনের বিরুদ্ধে গেলেও তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে। আর কম্প্রোমাইজও নয়, প্রফেশনাল এথিক্স। তোমাকে যখন হিউজ পরিমাণে দায়িত্ব দেওয়া হবে, তার আগে তোমাকে দেখা হবে না সেই দায়িত্ব তুমি পালন করতে পারো কিনা, এটা মাথায় রেখো। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা কিন্তু বেশ ভালো। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়াটা অনেকের ক্ষেত্রে কিন্তু বুকে আগুন জ্বলবে। বুকে আগুন জ্বলার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কি হবে, গুপ্ত শত্রুতা ইনক্রিজ এবং তোমাকে নিয়ে বা তোমাদের নিয়ে গসিপ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি কসাস এবং কনসাস সময় আজকের দিনে কিন্তু অবশ্যই দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। অন্যের কথা শুনে কখনো কিন্তু আজকে জাজ করতে চেও না, জাজমেন্টের জায়গায় কিন্তু কখনো যেও না, কেমন? আর আরেকটা কথা অবশ্যই মাথায় রেখো, আজকের দিনে কোনো ধ্বংসাত্মক পরিকল্পনা কখনো কিন্তু করো না। স্ত্রী বললো, শোনো না, তুমি আর আমি আলাদা হয়ে যাবো পরিবার থেকে, তোমাদের একান্নবর্তী পরিবার বা মিনিমাম দেখা যাচ্ছে যে বাবা মা রয়েছে, ভাই বোন রয়েছে, এই যে বিচ্ছিন্ন হয়ে যাবার জায়গাটা, এটা কিন্তু একদম সঠিক হবে না। কেমন? আজকের দিনে কিন্তু বিবাহিত জীবনে তোমরা যদি সন্তান নিয়ে প্ল্যানিং করো, সেই জায়গাটা কিন্তু টেরিফিক। তবে আজকের দিনে কিন্তু নতুন ফ্ল্যাট কেনার জায়গাটা, বিবাহিত জীবনের জায়গাটা অত্যন্ত পজিটিভ। মনে রেখো, আজকে কোনো কিছু কেনা নিয়ে তুমি আলোচনা করতে পারো। আজকের দিনে কখনোই কিন্তু কোনো রেজিস্ট্রি করা যাবে না। আজকের দিনে কিন্তু গৃহে কোনো শুভ অনুষ্ঠান করা যাবে না। আজকের দিনে কিন্তু একদম শঙ্খধ্বনি, লাল চন্দনের ব্যবহার, এগুলো একদম করা উচিত নয়। আজকের দিনে কিন্তু ফটোতে বা ঠাকুরের মূর্তিতে মালা পরানোটা একদম উচিত নয়। কেমন? এই জায়গাগুলো সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা কিন্তু বেশ ভালো। কনফিডেন্স লেভেলের জায়গা কিন্তু ইনক্রিজ করবে। আজকের দিনটাকে ব্যবহার করতে হবে একটু ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা এবং প্রেম পাওয়ার মতন একটা ব্যাপার। একটা প্রেম পাচ্ছে, একটা গার্লফ্রেন্ড হলে ভালো হতো, একটা বয়ফ্রেন্ড হলে ভালো হতো, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং নিজেকে কন্ট্রোলের জায়গা আজকের দিনে টেরিফিক। উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবার রোগের জায়গাটাই যদি আমি চলে আসি, তাহলে আজকের দিনে কিন্তু চেস্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মাথাজনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মূত্রাশয় জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। হাঁটু রিলেটেড প্রবলেম, পা রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ থেকে খুব সাবধান। যারা ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে যাদের নাম। শুভ সংখ্যা 18 সংখ্যা, 28 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু দেখতে পাচ্ছি নীল রং, সবুজ রং, আকাশি রং, বেগুনি রং এবং খয়েরি রং। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণ। আর আজকের দিনে অবশ্যই প্রেমজ সম্পর্কে লিপ্ত বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, করতে পারো। মনে রেখো, আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলি, ধনু রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হও, তাহলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত পজিটিভ সময় যেটা আমি লক্ষ্য করতে পারছি, বিকেল 5:55 PM থেকে শুরু করে 8:21 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক। প্রথমত, এই যে মানি হ্যান্ডেল করা, কাস্টমার হ্যান্ডেল করা, মানি ফ্লোয়ের জায়গাটা এবং মিসইউজ অফ মানির জায়গাটা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। মিসইউজ অফ মানি কিন্তু আজকের দিনে একদম লক্ষ্য করতে পারছি না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বিজনেসম্যানদের ক্ষেত্রে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে এখানে, ইনভেস্টার যারা, সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে কিন্তু, এবং প্রফেশনাল এথিক্স, বিজনেস পলিসি সঠিক মতন অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় যাতে কোনো রকমের গলত না হয়ে যায় সেই দিকটাও কিন্তু একটু ভালো মতন দেখতে হবে। কেমন, আজকের দিনে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে একটা পয়সা উপার্জন করা যাবে না, কাজেই ফাটকা রিলেটেড কোনো টেন্ডেন্সি যেন না থাকে সেই দিকটাও একটু মাথায় রাখতে হবে। জল রিলেটেড বিজনেস নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বা প্ল্যানিং করার ক্ষেত্রে আজকের দিনটা একদম আদর্শ। ধাতব বিজনেসের জায়গায়, ইলেকট্রনিক্স গুডস রিলেটেড বিজনেসের জায়গায়, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস, রেডিমেড খাদ্যদ্রব্য, বিশেষ করে অনলাইন রিলেটেড এই বিজনেসগুলো কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গায় পার্টনারশিপ, যে 4-5 জন মিলে আমরা পার্টনারশিপ করে কনস্ট্রাকশন রিলেটেড কোনো বিজনেস করছি, সেই জায়গাটাই ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গায় কোনো ডিস্টারবেন্স আমি লক্ষ্য করতে পারছি না। ব্রোকারি বিজনেসের জায়গাটা আজকের দিনটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু মানি ট্রানজেকশনটাকে ভালো মতন আজকের দিনে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে কিন্তু চলতে হবে। সাপ্লায়ার যারা, অর্থটাকে বুঝে নিতে হবে। কেমন, আমি যেটা দেখতে পাচ্ছি, ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো। সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা বিজনেস করো তাদের ক্ষেত্রেও বেশ ভালো, কেননা কর্মচারী সাপোর্ট পাওয়ার জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক। কিন্তু আজকের দিনে শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু তোমাদের ব্যবসায়িক সফলতার একটা মানে অবস্ট্রাক্ট ক্রিয়েট করতে পারে, এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পাইকারি খুচরো বিজনেসম্যানদের ক্ষেত্রে আজকের দিনে কোনো ইনভেস্ট করবেই না। কেমন, মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, অনলাইন মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, হোলসেল রিলেটেড বিজনেস, মেডিসিন রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত পজিটিভ। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না বিজনেসের ক্ষেত্রে। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড জায়গাটা আজকের দিনে কিন্তু বিজনেসের ক্ষেত্রে খুব একটা ফ্রুটফুল নয়। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আজকের জায়গাটা খুব একটা পজিটিভ নয়। হ্যাঁ, পশু কেন্দ্রিক যে বিজনেস, যে ব্যবসাতে পশুকে ইনভলভ করা হয়, পশু লাগে, সেই বিজনেসের জায়গাটাও কিন্তু আজকের দিনে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে খুব ভালো, পুজো রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু আজকের দিনে খুব ভালো আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো, এবং আজকের দিনে চাপ বৃদ্ধি পেতে পারে, সেটাকে পজিটিভ ভাবে নিও। হ্যাঁ, পজিটিভ ভাবে কিন্তু নিও। আজকের দিনে কিন্তু আবেগকে পরিত্যাগ করতে হবে, ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যেও না। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বসের সাপোর্ট পাওয়ার জায়গাটা টেরিফিক। এবং আজকের দিনে যারা যারা তোমরা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো, বা যারা যারা তোমরা আমরা মানে কর্ম পরিবর্তনের কথা চিন্তা করছো, বা যারা যারা তোমরা ট্রান্সফারের কথা চিন্তা করছো, অত্যন্ত পজিটিভ দিন চিন্তা করার ক্ষেত্রে, প্ল্যানিং করার ক্ষেত্রে। অন্যের কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের কথা শুনে নিজেকে জাজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাট কর্মের পরিবেশ আজকের দিনে ফ্রুটফুল থাকবে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কম্প্রোমাইজ করো, তোমার ভালোর জন্যই কিন্তু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং তোমার নির্দিষ্ট কর্মের বাইরেও কিন্তু আরো অসংখ্য কাজ বা অন্যের দায়িত্বও কিন্তু তোমাকে পালন করতে হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি সাংসারিক জীবন, ব্যবহারিক জীবন, ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করি, তাহলে উত্তর পশ্চিম যে কোনটা আজকের দিনে নেগেটিভ, এবং পূর্ব দিকটা কিন্তু আজকের দিনে নেগেটিভ। আজকের দিনে কিন্তু পিতা মাতাকে সম্মান করো, তাদের কাছ থেকে মারাত্মক হেল্প পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই তাদের মতামত গ্রহণ করো, পজিটিভ রেজাল্ট পাবে। ব্যক্তিগত স্বাধীনতায় কেবলমাত্র কারোর হস্তক্ষেপ করো না। আজকের দিনে কিন্তু লাইফ পার্টনারের কাছ থেকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ফিনান্সিয়াল একটা ক্রাইসিস থাকলেও ওয়েস্ট অফ মানির জায়গাটা আজকের দিনে কিন্তু একদম নয়। হ্যাঁ, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, সুতরাং ওয়েস্ট অফ মানি যদি করি তাহলে ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গাটা বা ঋণ ইনক্রিজ পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং দূরের আত্মীয় এবং দূরের বন্ধু থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কাছের আত্মীয়, কাছের ফ্রেন্ড, পাড়াপড়শি, এরা যেন তোমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে, তাদের দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না। আর ব্যক্তিগত কোনো কাজকর্মেও তারা যেন হস্তক্ষেপ না করে। কেমন, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে আজকের দিনে কিন্তু লক্ষ্যচ্যুত হওয়া বা লক্ষ্যভ্রষ্ট হওয়া বা লক্ষ্যহীন ভাবে কাজকর্ম করা, পড়াশোনা করা, অ্যাকচুয়ালি একটা লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন, এবং একটা টার্গেট ফিক্সড করা ভীষণ প্রয়োজন। এই জায়গাটা মাথায় রাখার প্রয়োজন আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ইলিউশনে আক্রান্ত হওয়ার জায়গাটা, প্রতিবন্ধকতার জায়গাটা, মেন্টাল চাপ, স্যাটিসফ্যাকশন বিহীন, এবং একটা
কি হয় ব্যাপার, কনফিডেন্স লেভেলের জায়গাটা ডিক্রিজ হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গাটা যেটা আমি লক্ষ্য করতে পারছি, পেট রিলেটেড খুব সাবধান, আমাশা জাতীয় কোনো প্রবলেম যেন না হয়। আজকের দিনে কিন্তু গ্যাস অম্বলের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বদহজমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় এবং সেক্স পার্টস যেগুলো সেইগুলো নিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে, খুব সাবধান। আজকের দিনে অপারেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ, তবে আজকের দিনে কিন্তু ভুল ট্রিটমেন্ট করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, দক্ষিণ পূর্ব যে কোণ বা পূর্ব দক্ষিণ যে কোণ, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে কিন্তু উত্তর দিক, পশ্চিম দিক, উত্তর পশ্চিম কোণ ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেই দিকে যদি এই অক্ষর দিয়ে জাতক জাতিকা থাকে, কেমন, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। 19 সংখ্যা এবং 31 সংখ্যা আজকের দিনে কিন্তু শুভ সংখ্যা। কালো রং, বেগুনি রং, গোলাপি রং, কচি কলা পাতা রং, ফ্যান্টাস্টিক রং, শুভ রং। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং দক্ষিণ দিক। আর আজকের দিনে বিবাহ নিয়ে তুমি আলোচনা করতেই পারো, শুধু মাথায় রেখো, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয়, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে প্রেমজ সম্পর্কে লিপ্ত বিবাহ নিয়ে আলোচনা করবে, তারা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছো বা করছো, বিবাহ নিয়ে আলোচনা করবে, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। শুধুমাত্র এই রাশির জাতক জাতিকা হলে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত পজিটিভ সময় যেটা আমি দেখতে পাচ্ছি, 7টা 21 PM থেকে শুরু করে 10টা 13 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিজনেসের জায়গায় যেটা লক্ষ্য করতে পারছি, ওয়েস্ট অফ মানির জায়গাটা এবং ওয়েস্ট অফ ফিলিংসের জায়গাটা এবং লক্ষ্যচ্যুত হয়ে কাজ করার জায়গাটা, পরিশ্রম প্রচুর করবে কিন্তু সেরকম ভাবে ফ্রুটফুল রেজাল্ট পাবে না। এবং আরেকটা জায়গা, প্ল্যানিং এর মারাত্মক অভাব হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের যারা তোমরা কাজকর্ম করো, আজকের দিনে মারাত্মক কম্প্রোমাইজ করতে হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, হ্যাঁ, এনিমেল রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে সেরকম পজিটিভ নয়। আজকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের জায়গাটা টেরিফিক, পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা টেরিফিক, সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা টেরিফিক। ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু কখনোই জড়িয়ে পড়ো না। আজকের দিনে কিন্তু ইনভেস্টারদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস যারা করছো তাদের ক্ষেত্রে খুব পজিটিভ দিন, কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং যারা তোমরা মেটাল রিলেটেড বিজনেস করছো, ইলেকট্রনিক্স আইটেম নিয়ে বিজনেস করছো, টেরিফিক লক্ষ্য করতে পারছি। রেডিমেড গার্মেন্টস রিলেটেড বিজনেস বা রেডিমেড ফুড রিলেটেড বিজনেস এবং আমাদের অনলাইনের যে বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু অনলাইনে মানি ট্রানজ্যাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয়। কেমন, আমি যদি সার্ভিসের ক্ষেত্রে চলে আসি, সার্ভিসের জায়গায় আজকে কিন্তু লুস্টক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা গুপ্ত শত্রুতা সৃষ্টি করতে পারে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের দিনে কিন্তু মানসিক ডিপ্রেশনে চলে আসতে পারো। আজকের দিনে আমি ভালো, আমি সঠিক, এইটাকে বোঝাবার জন্য বারবার ধরে কিন্তু তুমি অন্যের এক্সাম্পল টানতে পারো। এটা কিন্তু গুপ্ত শত্রুতা সৃষ্টি হওয়ার পেছনে আরো বিরাট বড় কারণ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চাপ মারাত্মক বৃদ্ধি পাবে এবং মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। বসের আনুকূল্য লাভ থেকে বঞ্চিত হয়ে যাওয়া বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, সাবঅর্ডিনেট কর্মচারীদেরকে কিন্তু সঠিক মতন তুমি হ্যান্ডেল করতে পারবে না, সেই জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু আলটিমেট আজকে কিন্তু কর্মের পরিবেশ খুব একটা খারাপ নয়। তুমি যা কিছু করবে সেটা তোমার কর্মের মধ্যে দিয়ে বোঝাও, মুখটাকে বন্ধ রাখো। কেমন, আমার ব্যক্তিগত জীবনের জায়গাটায় যদি আজ আমি লক্ষ্য করি, তাহলে কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স লক্ষ্য করতে পারছি। তার কারণই হচ্ছে দূরের বন্ধু, কাছের আত্মীয় এবং পাড়াপড়শি এবং ফ্যামিলি ফ্রেন্ড, তাদের দ্বারা কিন্তু তুমি কিন্তু এতটাই মানসিকভাবে পুষ্ট হয়ে যাবে, তাদের কথাকে এতটাই মূল্য দেবে যে তাদের কথাটাই আলটিমেট শেষ কথা। তাদের কথা শুনে কাছের মানুষদেরকে তুমি কিন্তু সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মান অভিমানের জায়গাটা চলে আসছে এবং বিশ্বাসের জায়গাটা খণ্ডিত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান, শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান, শ্যালক থেকে শালিকা থেকে ভীষণ সাবধান, মাস্তত পিস্তত জ্যাঠতো দাদা দিদি ভাই বোন থেকে ভীষণ সাবধান, মাসির বাড়ি থেকে ভীষণ সাবধান, পিসির বাড়ি থেকে ভীষণ সাবধান, পিসমশাই থেকে, মেশো থেকে, মাসি থেকে, হ্যাঁ, পিসি থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করানো যাবে না, সংকল্প করা যাবে না, নামগোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না এবং সাদা চন্দনের ব্যবহার এবং কৃত্রিম ফুলের ব্যবহার আজকের দিনে বিন্দুমাত্র করা যাবে না। আজকের দিনে উত্তর দিকে কোনো মূর্তি বা ফটোকে কখনো পুজো আচ্ছা করা যাবে না। উত্তর দিকে রাখা বা উত্তর দিকে মুখ করে রাখা কোনো মূর্তি বা ফটোকে কখনোই কিন্তু আজকের দিনে পুজো আচ্ছা করা যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো।
স্টুডেন্টদের ক্ষেত্রে অলিক কল্পনা, ইলিউশন, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ, সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপন, ওয়েস্ট অফ মানির জায়গা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে মন বসাতে অনেক কষ্ট করতে হবে, কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাওয়ার জায়গা। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাওয়ার জায়গা, এবং সবচেয়ে বড় কথা স্যাটিসফ্যাকশনের দিন নয় আজকে। আমি মেন্টালি স্যাটিসফাই হতে পারছি না এবং আমার লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো, প্রেমজ জীবন আজকের দিনে কিন্তু একদম নেগেটিভ তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এইবার আমি রোগ রিলেটেড জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু ত্বক রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইনফেকশন বা ইনফেকশাস ডিজিজ রিলেটেড জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষদের হঠাৎ করে কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম বা চেস্ট পেন, হ্যাঁ, গ্যাস অম্বল, বুক জ্বালার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যাক পেনের জায়গাটা, শোল্ডার পেনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেনের জায়গাটা, নি পেনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং মানসিকভাবে ডিপ্রেশনও একটা রোগের জায়গা আজকের দিনে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, যে পূর্ব দিক দিয়ে এবং দক্ষিণ পশ্চিম কোণ দিয়ে এই নামের যদি বন্ধু বান্ধব বা জানা পরিচিত কেউ থাকে, তাহলে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে। কি নামের? ই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, সাবধান। শুভ সংখ্যা কিন্তু 19 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু লাল রং, অ্যাশ কালার, খয়েরি রং, কচি কলা পাতা। শুভ দিক কিন্তু উত্তর দিক। আর আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার জায়গাটা খুব ভালো মতন যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের যারা তোমরা কাজ করো, আজকের দিনটা কিন্তু টেরিফিক। আজকে কিন্তু শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটাও টেরিফিক। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড যে বিজনেস, টেরিফিক লক্ষ্য করতে পারছি। পাইকারি খুচরো যারা তোমরা বিজনেসম্যান, হোলসেল যারা তোমরা বিজনেস করো, আজকের দিনে কিন্তু টেরিফিক। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা মালবাহী বাহন রিলেটেড বিজনেস করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস গ্রুপ। আমি যেটা দেখতে পাচ্ছি, ইলিগেল জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে, এবং ছোটখাটো দুর্ঘটনার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেটাল রিলেটেড বিজনেস যারা করো, ইলেকট্রনিক গুডস রিলেটেড যারা বিজনেস করো, টেরিফিক লক্ষ্য করতে পারছি। ব্রোকারি বিজনেস টেরিফিক লক্ষ্য করতে পারছি। সাপ্লায়ারদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস। কনস্ট্রাকশন রিলেটেড যারা তোমরা বিজনেস করো, আজকে কিন্তু রাজনৈতিক ছত্র ছায়া থেকে খুব সাবধান, বা রাজনৈতিক যে ফ্ল্যাগ থেকে বেশি ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আর মেডিসিন রিলেটেড জায়গাটাও কিন্তু আজকের দিনে, হোলসেল রিলেটেড মেডিসিনের জায়গাটাও, অনলাইন মেডিসিনের রিলেটেড জায়গাটাও কিন্তু টেরিফিক। মানি ট্রানজেকশন রিলেটেড জায়গাটা কিন্তু অনলাইনে খুব একটা পজিটিভ নয়। আজকের দিনে কিন্তু পুজো কেন্দ্রিক বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন যদি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি লক্ষ্য করি, আজকের দিনটা টেরিফিক। কাজে লাগাও, কম্প্রোমাইজ করো, বস যেটা চাইছে সেটা করো, আমি এর বেশি কাজ করব না, এই চিন্তাধারা নিয়েই কিন্তু কর্মক্ষেত্রে যেও না। হ্যাঁ, কলিগস থেকে সাপোর্ট পাওয়া যাবে, শুধুমাত্র যে ফুলে যে দেবতা তুষ্ট হন। সবসময় বেশি তুমি নিজে সৎ হও, কিন্তু বেশি মুখ দিয়ে সৎ কথা, আমি অনেস্ট বোঝাবার দরকার নেই। আজকের দিনে কিন্তু ইলিগেল কেসে তোমাকে ফাঁসাতে চাইবে অনেক ক্ষেত্রে, কেননা সোর্স অফ ইনকামের জায়গাটা বা অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে টেবিলের নিচ দিয়ে খামচালাচালি হতে পারে। তুমি কিন্তু ভেরি ভেরি সাবধান, কসাস এবং কনসাসের মধ্যে থেকো। বিপুল চাপ বৃদ্ধি হবে, হ্যান্ডেল করতে পারলে পরবর্তীকালে ফ্রুটফুল রেজাল্ট পাবে। বিপুল চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মনের বিরুদ্ধে গিয়ে এমন অনেক কিছু কাজ তোমাকে করতে হবে। সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে আজকের দিনটা ফ্যান্টাস্টিক, সেই জায়গাটাকে হ্যান্ডেল করো। কেমন? আজকের দিনে কিন্তু কোনো গসিপে জড়াবে না, বা যাকে জানো না, যার সম্পর্কে কিচ্ছু জানো না, তাকে নিয়ে একটা কথা লুজ টক করবে না। আজকের দিনে কিন্তু সাংসারিক জীবনের জায়গাটা বেশ ভালো। অর্থনৈতিক জায়গায় আমি স্টেবিলিটি খুব একটা লক্ষ্য করতে পারছি না, বা ঋণ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, বা বিপুল শত্রুতার জায়গাটা, গুপ্ত শত্রুতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ঘরের মানুষগুলো আজকের দিনে সাপোর্ট করবে, ভাই ভাইয়ের অত্যন্ত সাপোর্টিভ জায়গা আজকের দিনে লক্ষ্য করতে পারছি। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং অত্যন্ত পজিটিভ থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুধু একটাই কথা বলবো, যে আজকের দিনে খুব একটা চাহিদা বৃদ্ধি যেন না হয়, কেননা অর্থটাকে আজকে মিসইউজ করে ফেলো না কারোর মন রক্ষার্থে, বা এমনি আজকে একটু পরিবেশটা আজকে ঘরে সবাই দারুণ আনন্দে রয়েছে, আজকে একটু বেশি খরচা করা যাক, এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আর ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু সাহায্য পাওয়ার জায়গা, এবং সবচেয়ে বড় কথা বন্ধুদের সাপোর্টের জায়গাটাও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু পাড়া পড়শিতে এমন কেউ রয়েছে যে তোমাকে মারাত্মক সাপোর্ট করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কম বন্ধু, অজানা বন্ধু, অল্প পরিচিত, স্বল্প পরিচিত বন্ধুদের থেকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাও আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো, শুধুমাত্র সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে। কালো কালি ব্যবহার করবে না, পশ্চিম দিকে মুখ করে পড়াশোনা করবে না, বিছানায় বসে কখনো পড়াশোনা করবে না। টেবিল চেয়ারে যদি না হয়, তাহলে মাটির উপর বসে পড়াশোনা করো, কিন্তু বিছানায় বসে কখনোই কিন্তু পড়াশোনা করবে না। কেমন? আজকের দিনটা কিন্তু টেরিফিক। বিশেষ করে কমার্স রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো, আজকের দিনটা কিন্তু টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। চাকরির পরীক্ষা নিয়ে যারা পড়াশোনা করছো, টেরিফিক লক্ষ্য করতে পারছি। উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। টেরিফিক। কেমন?
রোগের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট পেন, রক্ত রিলেটেড এবং ব্লাড প্রেশার রিলেটেড এবং আমাদের এই সুগার রিলেটেড, কিডনি রিলেটেড, গল ব্লাডার রিলেটেড জায়গা কিন্তু মারাত্মক নেগেটিভ, মূত্রাশয় জনিত, হ্যাঁ, তারপরে হচ্ছে ওভারি রিলেটেড প্রবলেম, সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গা, ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গা, ত্বক রিলেটেড প্রবলেমের জায়গা, রক্তবাহিত ত্বক রিলেটেড প্রবলেমের জায়গা, দাঁত, হাজা, চুলকুনি, এই জায়গাগুলো থেকে ভীষণ কসাস এবং কনসাস হতে হবে। শত্রুতার জায়গায় যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দক্ষিণ কোণ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ এবং এল অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে এবং ডি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কসাস এবং কনসাস। কেমন? এরা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে দিতে পারে। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং কিন্তু বেগুনি এবং আকাশী। শুভ দিক কিন্তু যেটা দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণ এবং পশ্চিম দিক। যারা তোমরা প্রেমজ সম্পর্কে আবদ্ধ, বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকে আলোচনা করতে চাও, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকের দিনে আলোচনা করতে চাও, তুলা রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার পারফেক্ট সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 4টে থেকে 4 PM থেকে শুরু করে 7:53 PM। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, জল রিলেটেড বিজনেস নিয়ে আলোচনা, জল রিলেটেড বিজনেস আজকের দিনে টেরিফিক। কিন্তু জলজ অঞ্চলের পাশে বিজনেস ভেরি ভেরি কসাস এবং কনসাস। ধাতব বিজনেসের জায়গাটা আজকে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। ইলেকট্রনিক্স আইটেম, এখান থেকে কিন্তু কাস্টমার বিচ্ছেদ হয়ে যাবার জায়গা, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, প্রোডাক্ট ভ্যালু নিয়ে প্রশ্ন চিহ্ন উঠতে পারে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। বাট রেডিমেড গার্মেন্টস, রেডিমেড খাবার রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। অনলাইনেও কিন্তু জায়গাটা কিন্তু টেরিফিক। হোটেল রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক। হ্যাঁ, সাপ্লায়ারদের ক্ষেত্রে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ব্রোকারি বিজনেসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। পাইকারি খুচরো বিজনেসের ক্ষেত্রে টেরিফিক। নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেসের জায়গাটা টেরিফিক। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা টেরিফিক। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। পূজা রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। কেমন? কিন্তু আজকের দিনে এমন কোন বিজনেস যেখানে পশুকে ব্যবহার করা হয়, খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আজকের দিনে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা মারাত্মক বাড়বে, কিন্তু আজকের দিনে ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ো না, বা যে কাজকর্মটা করছো তার সঠিক কাগজপত্রটা যেন থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তবে আজকের দিনটাই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত পজিটিভ দিন বিজনেসম্যানদের ক্ষেত্রে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বিলিভ মি, আজকের দিনটা টেরিফিক। কেননা আজকের দিনে কর্মচারী সাপোর্ট তুমি পাবে, আজকের দিনে বসের সাপোর্ট তুমি পাবে, বা বস তোমাকে অতিরিক্ত বিশ্বাস করে এমন কোনো কাজ দিল, দেখা গেল বিপুল চাপ বৃদ্ধি হয়ে গেল, এটা হতে পারে। আজকের দিনে কিন্তু তুমি কলিগস সাপোর্ট পাবে, আজকের দিনে কিন্তু কর্মের জায়গায় যে এনভায়রনমেন্ট টেরিফিক থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকেও টেরিফিক সাহায্য পাবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু প্রফেশনাল এথিক্স মেনটেন করে চলো, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িও না। গুপ্ত শত্রুতার জায়গাটা আজকে সেরকম ভাবে লক্ষ্যই করা যাচ্ছে না, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে, কারণ আজকের দিনে বিপুল চাপ, তুমি সেটাকে অন্যভাবে নিতে পারো, পজিটিভ মনে নাও। কনফিডেন্স লেভেল তো তোমার আজকের দিনে টেরিফিক হয়েই রয়েছে। আজকের দিনটা টেরিফিক ভাবে স্যাটিসফ্যাকশনের দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার আমি চলে আসি সাংসারিক জীবন, বৈবাহিক জীবন, ব্যক্তিগত জীবন। আজকের দিনে কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যে হঠাৎ করে প্রথমত হচ্ছে মান অভিমানের জায়গাটা, দ্বিতীয়ত আইডেন্টিটি ক্রাইসিস, তৃতীয়ত যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি লেগে সেটা একটা বৃহৎ আকার নেবে, সেটাও লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত কোনো প্রবলেমে বাইরের মানুষ হস্তক্ষেপ করবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পিতা মাতাকে সম্মান সঠিক মতো না করার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। তারা হঠাৎ করে মর্মাহত হতে পারে, মেন্টাল ডিপ্রেশনে চলে যেতে পারে। তাদের কি চাহিদা, তাদের ক্রাইসিসটা বোঝা প্রয়োজন। পরিবারকে সময় দাও আজকের দিনে। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ অত্যন্ত নেগেটিভ। আজকের দিনে কিন্তু বিন্দুমাত্র ব্রাহ্মণ দিয়ে পুজো আর্চা করানো যাবে না, ঘরে কোনো শুভ কাজ করানো যাবে না। তেমন আজকের দিনে কদাপি কিন্তু সাদা রঙের ফুল ব্যবহার করা যাবে না, কৃত্রিম ফুল ব্যবহার করা যাবে না। ঈশ্বরদের যে একটা পিকুলিয়ার, যে অনেক সময় দেখে হনুমানজির 5টা মুখ, হ্যাঁ, কৃষ্ণের একটা ভয়ঙ্কর রুদ্ররূপ, এই ফটো কিন্তু আজকে ঘরের মধ্যেই রাখা যাবে না। ঘরের মধ্যে আজকে হিংস্র পশুদের কোনো ছবি কিন্তু কখনো রাখা যাবে না। আজকে কিন্তু কখনো পরিবারের সদস্যদের কোনো ফটো যেন শয়নকক্ষে না থাকে। আজকের দিনে কিন্তু চন্দন ব্যবহারই করা যাবে না, শ্বেত চন্দন, রক্তিম চন্দন, হোয়াটএভার যে চন্দনই হোক, সেটা কিন্তু ব্যবহারই করা যাবে না। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আচ্ছা, এইবার স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমি দেখি, ভালো বন্ধু পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে মারাত্মক একটা প্রভাব সাড়া দেওয়া, সেটা লক্ষ্য করা যাচ্ছে। মনে করবে কি দারুণ, হ্যাঁ, আজকে একটি কোনো মেয়ের সাথে পরিচয় হয়েছে, কোনো ছেলের সাথে পরিচয় হয়েছে, সে প্রপোজ করলো, দারুণ, সে তোমাকে কোনো গিফট দিল, দারুণ। কিন্তু এটা পরবর্তীকালে কিন্তু তোমার একদম উচ্ছন্নে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা তৈরি হয়ে গেল। কাউকে ইমপ্রেস করার জন্য আজকে কিন্তু কখনো ওয়েস্ট অফ মানি বা দামি গিফট কখনো কিন্তু কাউকে দেবে না, বারবার ধরে বললাম। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আজকে আমি সেরকম কনফিডেন্স লেভেলের জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, এবং লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
রোগের জায়গাটায় কিন্তু রক্ত রিলেটেড প্রবলেম, চেস্ট পেন জনিত প্রবলেম, পেট জনিত প্রবলেম এবং এই যে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ ভেরি ভেরি কসাস এবং কনসাস, পি অক্ষর দিয়ে এবং আই অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা কিন্তু 6 সংখ্যা, 26 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু লাল রং, গোলাপি রং, খয়েরি রং এবং সবুজ রং, ফেড সবুজ রং। আর শুভ দিক কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম যে কোনটা সেই দিকটা পজিটিভ। আজকের দিনে কিন্তু যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত ভাবজ, বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো আজকের দিনে আলোচনা করবে, তাদেরকে বলবো মেষ রাশি, কর্কট রাশি, হ্যাঁ কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে 11:36 AM থেকে শুরু করে 3:52 PM। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনে যেটা লক্ষ্য করতে পারছি যে জল রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যধিক পজিটিভ। ধাতব বিজনেসের জায়গাটা, মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটা, ইলেকট্রনিক গুডসের জায়গাটা আজকের দিনে একদম পজিটিভ নয়। আজকের দিনে রেডিমেড খাদ্যের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। অনলাইনে পজিটিভ কিন্তু এমনি পজিটিভ নয়। আজকের দিনে বরং খাদ্যের কাঁচামাল বিক্রির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, কিন্তু রেডিমেড গার্মেন্টস রিলেটেড, রেডিমেড পোশাক যদি তুমি নিয়ে যদি বিজনেস করো, আজকের দিনটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসে খুব সতর্কতা, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু এই যে আমাদের পার্টনারশিপ বিজনেসের জায়গাটায় কিন্তু মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এটাও লক্ষ্য করতে পারছি। ব্রোকারি বিজনেসের জায়গাটা আজকের দিনে টেরিফিক। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু মানি ট্রানজেকশনের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, সাবধান। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনে ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেমন ভীষণ কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আজকের দিনে কিন্তু পাইকারি বিজনেস যারা করছো, খুচরো বিজনেস যারা করছো ভালো, বাহন রিলেটেড বিজনেস যারা করছো, ছোট গাড়ির বিজনেস বা দেখা যাচ্ছে ওই ব্যাটারি চালিত যে বাইকগুলো এখন বেরিয়েছে টেরিফিক, বা টোটো অটোর বিজনেসও টেরিফিক। মালবাহী বাহন রিলেটেড বিজনেসের জায়গায় আজকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এক্সপোর্ট ইম্পোর্ট জনিত বিজনেসের জায়গাটা খুব ভালো। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে বিজনেস করাটা আজকের দিনে টেরিফিক। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা, মেডিসিন শপ, লিগেল হতে হবে, ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করো না, কিন্তু হোলসেল মেডিসিনের জায়গাটা আজকে টেরিফিক। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গায় আজকে মারাত্মক প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ভালো। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গায় আজকে মারাত্মক কম্প্রোমাইজ করতে হবে, মানসিক এবং শারীরিক দৈহিক। হ্যাঁ, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক। আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদেরকে আমি অবশ্যই বলবো আজকের দিনটাকে কাজে লাগাও। আজকের দিনে একগুয়েমি, আজকের দিনে ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটায় কে ঠিক কে ভুল, কোন কাজটা করবো কোন কাজটা করবো না, কোন সিদ্ধান্তটা গ্রহণ করব, এই জায়গায় কিন্তু একটা ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা যখনই তুমি চালিত পরিচালিত হবে, তখনই কিন্তু তোমার সফলতার জায়গাটা ড্যামেজ হয়ে যাবে। আর আজকের দিনে তোমার যে প্রফেশনাল জ্ঞানটা রয়েছে, সেটাকে সঠিক মতন বুদ্ধির সাথে কিন্তু কাজে লাগাও। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। আজকের দিনে কিন্তু কমিউনিকেশনের জায়গাটা তোমার গলদ হয়ে যেতে পারে, একটু সঠিক মতন মানুষের সাথে ব্যবহার করো। আজকের দিনে একটু রুট অ্যান্ড রাফ হয়ে যেতে পারো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কনফিডেন্সের জায়গাটাই ওভার হয়ে যেতে পারে, ওভার কনফিডেন্টের জায়গাটা আজকের দিনে আমি সেরা এটা দেখাতে গিয়ে বা এটা প্রমাণ করার জন্য অনেক ক্ষেত্রে মুখে বলতে পারো এবং এক্সাম্পল টানতে পারো, টেনো না। চাপ মারাত্মক বৃদ্ধি পাবে, ইরিটেশন ত্যাগ করতে হবে, ইরিটেট হয়ে যেও না, আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, কেমন। আর কাউকে মুখ দিয়ে কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, যা প্রমাণ করার সেটা তুমি তোমার কাজ দিয়ে করো। আমি সাংসারিক ব্যক্তিগত জীবনের জায়গাটায় যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কিন্তু দক্ষিণ দিকটা এবং পূর্ব দক্ষিণ দিকটা অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু কখনো উত্তর দিকে বা উত্তর দিকে মুখ করে রাখা ঈশ্বরের কখনো কিন্তু পুজো আচ্ছা করবে না। আজকের দিনে অনেক ক্ষেত্রে আমরা পাঁচালি পড়ি না, আজকের দিনে কোনো পাঁচালি পড়বে না। আজকের দিনে কোনো মন্ত্র জপ করবে না। আজকের দিনে কিন্তু কখনো প্রদীপ জ্বালবে না। আজকের দিনে কখনো কিন্তু রক্তিম চন্দনের ব্যবহার করবে না, কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকের দিনে কিন্তু গঙ্গা জলের ব্যবহার করা যাবে না। আজকের দিনে কিন্তু তোমার পুজোর ঘরে অন্য কেউ পুজো করবে, এটা ঠিক নয়, কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকের দিনে কিন্তু মায়ের দিক দিয়ে বা মাতৃতুল্য কারোর দিক দিয়ে মারাত্মক সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, পিতৃবিরোধী হয়ে যাবার জায়গা বা পিতার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকে সবার কথা শুনো, কেন বন্ধু ভাগ্য আজকে টেরিফিক, আত্মীয় স্বজনের জায়গাটাও আজকের দিনে টেরিফিক। গুপ্ত শত্রুতা হয়তো খানিকটা থাকবে, আর পাড়াপড়শি থেকে ভীষণ উপকার পাওয়ার জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, কেমন।
আর আজকের দিনে কিন্তু কারোর ব্যক্তিগত চিন্তাধারায় হস্তক্ষেপ করবে না। আর যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, ফ্যামিলি সিদ্ধান্ত গ্রহণ করবে, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ করবে, গুরুজনদের মত অবশ্যই নেবে। আচ্ছা, স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, স্টুডেন্টের জায়গাটা টেরিফিক। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আজকের দিনে কিন্তু আমি আমার বন্ধুকে বা আমি আমার বান্ধবীকে ইমপ্রেস করার জন্য ওয়েস্ট অফ মানি, যে গিফট দিচ্ছি অতটা গিফট দেওয়ার প্রয়োজন ছিল না। আজকের দিনে কিন্তু ইলিউশনে আঁকড়া পড়তে বসে স্বপ্ন দেখছো প্রেমিকাকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি সমুদ্র সৈকতে ঘুরতে গেছো, পাহাড়ে ঘুরতে গেছো। এই যে একটা ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া, ফার্স্ট এটা নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত রাহুর কানেকশন হিউজকে বোঝায়। তাহলে তোমার টার্গেটটা ছোট্ট 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 পায়ে এগিয়ে যাওয়ার জায়গায় হোক, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেরকম ছোট্ট ছোট্ট টার্গেট হোক, বড় টার্গেটে তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারো। মানসিক ডিপ্রেশনের জায়গা বা অহেতুক পরিশ্রমের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক, এটা আমি দেখতে পাচ্ছি। রোগের জায়গায় যারা তোমরা রোগ পুষে রেখেছো আজকের দিনে কিন্তু গেল। কিন্তু আজকে একটা রোগ হয়েছে, আমি সেটাকে মেডিসিন খাচ্ছি, ওষুধ খাচ্ছি, ভালো মতন অবজার্ভ করছি রোগটা যাতে বৃদ্ধি না হয়, আজকের দিনে কিন্তু কিওর হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। চুল রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আজকের দিনে কিন্তু চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ঋতুস্রাব, সাদাস্রাব এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। ব্যাক পেন, কোমর যন্ত্রণা লক্ষ্য করা যাচ্ছে। কোষ্ঠকাঠিন্যের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ত্বক জাতীয় এবং নার্ভ জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনফেকশন এবং ইনফেকশাস ডিজিজ হইতে ভীষণ সাবধান। আর ভুলেও কিন্তু বাসি খাবার, পুরনো খাবার এই সমস্ত কোনো কিছু খেতে যেও না। কেমন? আজকের দিনে আমি যেটা শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ এবং পূর্ব দিক ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে যাদের এম দিয়ে নাম, ও দিয়ে নাম, পি দিয়ে নাম, কিউ দিয়ে নাম, আই দিয়ে নাম, এখান থেকে ভি দিয়ে নাম, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা এরা কিন্তু ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা 2 সংখ্যা, 28 সংখ্যা এবং 31 সংখ্যা। শুভ রং কিন্তু যেটা দেখতে পাচ্ছি নীল রং, বেগুনি রং এবং খয়েরি রং এবং কচি কলাপাতা রং। আর শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি পূর্ব দিক এবং উত্তর দিক। যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, আজকে কিন্তু প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত তাদের ফিজিক্যাল রিলেশন করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে যারা সত্যি সত্যি বিবাহ নিয়ে ভাবতে চাও তাদেরকে বলবো যে কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে বলবো ধনু রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু সকাল 10টা 32 এম থেকে শুরু করে 12টা 13 PM একটা ফেজ, আরেকটা হচ্ছে সন্ধ্যে 6টা 52 PM থেকে শুরু করে 9টা 21 PM। এই দুটো ফেজ রয়েছে বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আজকের মতন এইটুকুই। নমস্কার।